ভোটের জন্য সাহায্য এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে একের পর এক এমন পদক্ষেপ নিয়েছেন যাতে সমাজের বিভিন্ন শাখার, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ উপকৃত হন। একদিকে যেমন বিভিন্ন স্তরের শিল্পের প্রসার ঘটছে, মাথাপিছু আয়ের গড় বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের পরও আমরা দেখেছিলাম সারা দেশে মাথাপিছু আয় যখন কমে গেছে, পশ্চিমবঙ্গে কিন্তু চাকাটা উল্টো দিকে ঘুরছে। আবার একইভাবে যদি আপনি বেকারত্ব দেখেন সারা দেশে, 2014 সালে বলেছিলেন নরেন্দ্র মোদী সরকার এলে বছরে 2 কোটি চাকরি, 12 বছর হয়েছে, তাহলে 24 কোটি চাকরির দরকার। আপনার পাড়াতেও খুঁজে দেখবেন নেই, উল্টে আরও প্রচুর কারখানা উঠে গেছে সারা ভারতবর্ষে। বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নতুন প্রজন্ম, একদিকে বড় শিল্প, মেধাভিত্তিক শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প, স্বনির্ভর, সব দিক থেকে কর্মসংস্থানের আয়োজন চলছে। আবার যারা এখনও সেই ব্যবস্থাটা করে উঠতে পারেননি, তাদের ক্রাইটেরিয়াটা করে তাদের 5 বছর মাসে 1500 টাকা করে যুবসাথী, এবং যুবকদের প্রচুর খরচ থাকে। সেই এখানে যাতায়াত, পরীক্ষা দেয়া, নানা ধরনের, সেখানে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা এখন অগাস্টের বদলে সেটা তিনি পুনর্বিবেচনা করেছেন, কারণ ফিনান্সিয়াল ইয়ার, আর্থিক বছরটা শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। তো সরকার সেই ক্যালকুলেশনের একটা সুবিধা দেখে গোটা বিষয়টাকে 1 এপ্রিল থেকে অ্যানাউন্স করেছে। এতে তো মানুষের ভালো হবে। এত প্রায় ধরুন এই রাজ্যে প্রায় 100টি এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। ভোটের জন্য এসে এখন হচ্ছে, এই কথাটা কতটা বোকা বোকা। এতগুলি তো রয়েছে, এ সব জায়গায় ভোট মেলাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঊর্ধ্বে গিয়ে, দলমতের ঊর্ধ্বে গিয়ে, জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকলকে এই পাশে দাঁড়ান বলেই কিন্তু বাংলার মানুষ তাকে অভিভাবক মনে করে। ফলে যুবসাথী, যুব সমাজ ওয়েলকাম করছে। বিরোধী রাজনীতির জল যারা করছেন তারা তাদের সার্কুলার দিন না তাদের যুব শাখাকে, যে তোমরা ফর্ম ফিল আপ করো না, আমরা এটা নেব না। তো সিপিএম ডিওয়াইএফআইকে বলে দিক, বিজেপি যুব মোর্চাকে বলে দিক, যার যার নেয়ার নয়, যেসব সংগঠনের যারা গলা তুলে সমালোচনা করছে তারা তাদের সংগঠনকে বলে দিক নেবে না। এখানে তো 294টা আপাতত ক্যাম্প হবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, এবং সেখানে ফর্ম দেওয়া হবে, জমা নেওয়া হবে, কাজ শুরু হয়ে যাচ্ছে। তো যারা সমালোচনা করছেন, মুখে সমালোচনা করছেন কেন? আপনাদের সংগঠনের সার্কুলার দিন যে আমরা এটা নিন্দা করছি, নেব না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প আজ যারা সমালোচনা করে, আগামীকাল তারা গ্রহণ করে, আগামী পরশু তারাই আবার নকল করে চালু করার চেষ্টা করে যেখানে যেখানে তারা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।